তো আজকের খবর, ব্রাজিল এবং কলম্বিয়া দুজনেই রবড হলো রেফারির দ্বারা। মানে আমি এইটা কাউকে কি করে বোঝাবো যে এইটা রেফারি গোল দেয়নি, অফসাইড দিয়েছে। আর আমি এইটা কাউকে কি করে বোঝাবো যে এইটা রেফারি পেনাল্টি দেয়নি, ভিএআর থাকা সত্ত্বেও। মানে ব্রাজিল আর কলম্বিয়া দুটো টিমই কিন্তু এক্ষেত্রে প্রবলেম ফেস করলো। হয়তো কলম্বিয়াকে সেই গোলটা দেয়নি বলে ব্রাজিলকেও যেই পেনাল্টিটা দেয়নি, এটাকে একটা নিজেদের মধ্যে কি আলোচনা হয়েছিল কিনা বলা যায় না, কারণ এইটা ক্লিয়ারলি পেনাল্টি ছিল। এইটা ক্লিয়ারলি পেনাল্টি। এইটা পেনাল্টি না হলে তাহলে কোনটা পেনাল্টি হবে? আর এইটাও তো ক্লিয়ারলি গোল, এটা কি করে অফসাইড হয়? কোথায় অফসাইড হয়? ভিআর থাকা সত্ত্বেও রেফারির এত বাজে ডিসিশন, যার ফলে সাফার করতে হলো দুটো টিমকেই, বিশেষ করে ব্রাজিলকে। ব্রাজিল যদি গ্রুপ টপ করতো তাহলে কিন্তু ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলতো না। উরুগুয়ে কিন্তু যথেষ্ট শক্ত টিম, এবারে গ্রুপের 3টে ম্যাচই জিতেছে। আমি এটা বলছি না যে ব্রাজিল উরুগুয়েকে হারাতে পারবে না, বাট তুলনামূলক কিন্তু পানামার থেকে অনেক কঠিন প্রতিপক্ষ কিন্তু উরুগুয়ে। তো ব্রাজিলের সেক্ষেত্রে কিন্তু সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা কিন্তু কিছুটা হলেও প্রবলেম হয়ে গেল। এই ম্যাচে ব্রাজিল আর কলম্বিয়া কি ফুটবল খেলেছে, নো ডাউট। আমি আগেও বলেছি ব্রাজিল কিন্তু এবারে ভালো ফুটবল খেলতে পারছে না, এই ম্যাচেও সেটাই হয়েছে। যেখানে তোমার ব্রাজিল খেলছে সেখানে তুমি আশা করো যে ব্রাজিলই বেশি পজিশন নিয়ে খেলবে, ব্রাজিলই অন্তত গোলে শট বেশি মারবে, কিন্তু এখানে হলো উল্টো। এখানে কলম্বিয়া গোলে শট বেশি মেরেছে, শট অন টার্গেটও বেশি, কলম্বিয়া বেটার ফুটবল খেলেছে। কলম্বিয়া কিন্তু ভালো টিম। সব থেকে বড় ব্যাপার, যে প্লেয়ারটা কিন্তু আমার বেশি খুশি, যেটা আমার ভালো লেগেছে, সেটা হচ্ছে হামেস রড্রিগেজ। তিনি কিন্তু সেই 2014 ফর্মটা ফিরে পেয়েছেন। মাঝমাঠ একা কন্ট্রোল করছেন, তার বল দেওয়ার এবিলিটি, পাস দেওয়ার এবিলিটি আরও বেটার হয়েছে। তার ফ্রিকিক নেওয়ার যে ক্ষমতা, ফ্রিকিক যেটা আমরা আগে দেখেছিলাম, সেটা আরও বেটার হয়েছে। হামেস রড্রিগেজ কিন্তু অসাধারণ পারফরমেন্স দিয়েছে এই ম্যাচে। লুইস ডিয়াজও তাই। বাঁদিক থেকে যেভাবে ব্রাজিলের ডিফেন্ডগুলোকে ভেঙেছে, ডিফেন্ডারদের দাঁড়াতে দেয়নি, সেটা কিন্তু এই ম্যাচের প্রমাণ। আর আবারও প্রমাণিত হলো যে ব্রাজিল কিন্তু এইবারের কোপা আমেরিকা ঠিকভাবে খেলছে না। ব্রাজিলে অবশ্যই ভিনিসিয়াস জুনিয়রের মতন একটা তারকা প্লেয়ার, তিনি কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলবে না, সেটা কিন্তু ব্রাজিলের জন্য একটা প্রবলেম অবশ্যই। কারণ এত বড় প্লেয়ার যদি তোমার কোয়ার্টার ফাইনাল না খেলে তাহলে তো চিন্তার বিষয়। তো এক্ষেত্রে ব্রাজিলের কি করা উচিত? প্রথমেই ব্রাজিল কিন্তু এগিয়ে গেছিল রাফিনিয়ার একটা দুর্দান্ত ফ্রিকিকে। আমি রাফিনিয়ার ফ্রিকিক দেখেছি এর আগেও, বার্সেলোনা হয়ে সে ফ্রিকিক নিয়েছিল, বাট আমি একটা দেখেছিলাম যে রাফিনিয়া ফ্রিকিক প্র্যাকটিস করছে, তখনই বুঝেছিলাম রাফিনিয়া কিন্তু ফ্রিকিক নেওয়ার একটা ক্ষমতা আছে, সেটা কিন্তু রাফিনিয়া করে দেখেছে। অসাধারণ একটা ফ্রিকিক মেরেছে যেখানে কিছু করার ছিল না। বাট ফার্স্ট হাফ, মানে সেকেন্ড হাফ শুরু না, ফার্স্ট হাফ শেষ হওয়ার আগে না আগেই কিন্তু কলম্বিয়া কিন্তু গোল শোধ করে দেয়। অসাধারণ একটা থ্রু পাস, সেখান থেকে কিন্তু কলম্বিয়া প্লেয়ার গোল করে দেয়। তো সেক্ষেত্রে কিন্তু ম্যাচটা তারপর আর গোল হয়নি, অনেক চান্স ক্রিয়েট হয়েছে, কলম্বিয়া অনেক সুযোগ পেয়েছে, ব্রাজিলও অনেক সুযোগ পেয়েছে, দুটো গোলকিপারই ভালো সেভ দিয়েছে। বাট ওভারঅল দেখা গেল যে ম্যাচটা ড্র হয়েছে, যার ফলে কলম্বিয়া গ্রুপ টপ করেছে এবং কলম্বিয়া কিন্তু পানামার সাথে খেলবে, ব্রাজিল কিন্তু উরুগুয়ের সাথে খেলবে। এইটা কিন্তু ব্রাজিলের পক্ষে কিছুটা হলো টাফ হয়ে গেল ভিনিসিয়াস জুনিয়র ছাড়া। তো এইবারে কিন্তু আসছি কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালসের দিকে। আমরা কিন্তু সব টিম পেয়ে গেছি, যেখানে আর্জেন্টিনা খেলবে তাদের প্রথম কোয়ার্টার ফাইনালস ম্যাচ ইকুয়েডরের সাথে, তারপরে খেলবে ভেনেজুয়েলা কানাডার সাথে, দেন খেলবে পানামা কলম্বিয়ার সাথে, এবং উরুগুয়ে খেলবে কিন্তু ব্রাজিলের সাথে। নিঃসন্দেহে বলা যেতে পারে সব থেকে বড় ম্যাচ হতে চলেছে উরুগুয়ে ভার্সেস ব্রাজিল। এটা কিন্তু কোনো সেমিফাইনাল ম্যাচ, যেটা আমরা কোয়ার্টার ফাইনালেই দেখতে পাচ্ছি, যেহেতু ব্রাজিল তাদের গ্রুপ থেকে গ্রুপ টপ করেনি সেই জন্য। তো এখানে প্রথমত বলে রাখি, আর্জেন্টিনা ভার্সেস ইকুয়েডরের ম্যাচ। আমি নিঃসন্দেহে বলতে পারি ইকুয়েডর একটা শক্ত প্রতিপক্ষ, ইকুয়েডর ভালো টিম, এবারে ভালো ফুটবলটা খেলেছে ইকুয়েডর। বাট আর্জেন্টিনা যে ব্র্যান্ড অফ ফুটবল উপহার দিয়েছে, প্রত্যেক কটা ম্যাচ জিতেছে, লাস্ট ম্যাচটা তো মেসিকে ছাড়াই জিতেছে। আর আর্জেন্টিনার যা টিম, একদম স্ট্রাইকিং লাইন আপ থেকে মিডফিল্ড থেকে ডিফেন্স পর্যন্ত, ডিফেন্সে এবারে কিন্তু কোচ কিন্তু স্কালোনি কিন্তু অন্যরকম ট্যাকটিক্স ইউজ করেছে। এবারে কিন্তু তিনি আমাদের লিসেন্ড্রো মার্টিনেজের সাথে ক্রিস্টিয়ান রোমেরোকে খেলাচ্ছেন। এবারে কিন্তু সেই তুলনায় অনেকটা বেশি স্টেবিলিটি রাখছে ডিফেন্সে। আর যেরকম খেলছে আমাদের মলিনাও, ডান দিক থেকে খেলছে, বাঁ দিক থেকে আকুইনিয়া। তো যেভাবে আর্জেন্টিনার টিমটা সাজিয়েছে, তো ডিফেন্সের দিক থেকে যথেষ্ট শক্ত। মাঝমাঠে পারাডেস, সে
হোল প্লেয়ার অথবা ডেস্ট্রয়ার হিসেবে কাজ করছে, এবং আমাদের সামনে ম্যাক অ্যালিস্টার তো আছেই, সাথে লিওনেল মেসি অবশ্যই পুরো মাঠটাকে কন্ট্রোল করছে এবং অ্যাটাকে সহায়তা করছে। অবশ্যই লতারো মার্টিনেজ বড় ফর্মে আছে, ভালো ফর্মে আছে, বাট লতারো মার্টিনেজের একটাই সমস্যা যে বড় ম্যাচে যে সহজতর সুযোগ মিস করে। আর্জেন্টিনার হয়ে সব থেকে বেশি গোল করেছে এই কোপা আমেরিকাতে, বাট অনেক সুযোগ নষ্টও করেছে, সেটা লটারো মার্টিনেজের থেকে আমরা আশা করতে পারি, কারণ লটারো মার্টিনেজ অনেক ইজি চান্স কিন্তু মিস করে। সে তুলনায় জুলিয়ান আলভারেজকে পরবর্তী করে নামাতে পারে, বাট এখন আমার যা মনে হয় লতারো মার্টিনেজ যে ফর্মে আছে, মেসির সাথে লতারো মার্টিনেজই খেলবে দুটো স্ট্রাইকারে। তো সে তুলনায় কিন্তু আর্জেন্টিনাকে ইকুয়েডরকে হারিয়ে দেওয়া উচিত, আর্জেন্টিনা জিতবে এটা আমি সম্পূর্ণ আশাবাদী। যদি হেরে যায় তাহলে অঘটন হবে, বাট আমি আশাবাদী আর্জেন্টিনা কিন্তু এবারে আরামসে ফাইনাল খেলছে, যেহেতু তার প্রতিপক্ষ তুলনামূলক ওই দিকের থেকে এদিকটা সহজ। হয়তো কানাডার সাথেই আবার পড়তে পারে, কারণ ভেনেজুয়েলাকে কানাডা হারিয়ে দিতে পারে। কানাডা কিন্তু এবারে ভালো ফুটবল খেলেছে, আর্জেন্টিনার বিরুদ্ধেও কিন্তু ভালো ফুটবল খেলেছে কানাডা। সেই তুলনায় আমি চাই কানাডা উঠুক, আবার সেমিফাইনাল আর্জেন্টিনা কানাডা আমরা দেখতে পারি। অপরদিকে ম্যাচটা আরামসে কলম্বিয়া জিতে নেওয়া উচিত, পানামাকে হারানোটা এমন কোনো ব্যাপার না। কলম্বিয়া বিশেষ করে যে ফুটবলটা খেলছে, আমি কিন্তু নিঃসন্দেহে বলতে পারি কলম্বিয়া কিন্তু এইবারে ফাইনালও খেলতে পারে। বাট যে ম্যাচটার দিকে সব থেকে বেশি নজর হয়ে গেল সেটা হচ্ছে উরুগুয়ে আর ব্রাজিল, যেটা হওয়ার কথা ছিল না, বাট সেটা হয়ে গেল। কারণ ব্রাজিল কিন্তু নিজেদের গ্রুপে, আগেও বলেছিলাম, গ্রুপ টপ করতে পারেনি, সেখানে কলম্বিয়া করেছে। কলম্বিয়া সহজ প্রতিপক্ষ পেয়েছে, ব্রাজিলও পেতে পারত, বাট ব্রাজিলের সামনে কিন্তু উরুগুয়ে তার ডারউইন নুনেজ থেকে শুরু করে যেভাবে আরুহো, যারা যে ফর্মে আছে আমার পক্ষে বলা, আর এবং ফেদেরিকো ভালভার্দে রিয়াল মাদ্রিদে অলরেডি বড় প্লেয়ার, সে উরুগুয়েরও ভালো খেলছে। সেই তুলনায় উরুগুয়েকে হারানো কিন্তু ব্রাজিলের পক্ষে টাফ হয়ে যাবে, যেহেতু আবার ভিনিসিয়াস জুনিয়রও নেই। ব্রাজিল কিন্তু এবারে প্রথম থেকেই বলা হচ্ছিল ব্রাজিল টিমটা কিন্তু শক্ত নয়। রোনাল্ডিনো গাউচোও বলেছিলেন এই ব্রাজিল টিমকে আমি চিনি না, এটা কিন্তু ব্রাজিলের টিম খেলছে না। ব্রাজিলের যে সাম্বা ফুটবল, ব্রাজিলের যে ডমিনেটিং খেলা, যে স্কিলফুল খেলা যেটা ব্রাজিল খেলে থাকে, এমনকি 2014 সালে ওয়ার্ল্ড কাপেও ব্রাজিলের টিম যথেষ্ট ভালো ছিল এর থেকে। সে তুলনায় এইবারের টিম কিন্তু ব্রাজিলের শক্ত টিম নয়। উরুগুয়ের বিরুদ্ধে কিন্তু অবশ্যই টাফ হবে। আমি কিন্তু ব্রাজিল আর উরুগুয়ের ম্যাচটাকে 50-50 রাখছি, কারণ যেহেতু উরুগুয়ে বেটার ফর্মে আছে, আমি ব্রাজিলকে বলতে পারছি না যে ব্রাজিল হারিয়ে দেবে। হয়তো ট্রাইবেকার পর্যন্ত যেতে পারে, ট্রাইবেকার হলে তো 50-50 হয়ে যায়, বাট উরুগুয়ে কিন্তু 90 মিনিটের মধ্যেই ম্যাচটা শেষ করে দেওয়ার চেষ্টা করবে। ব্রাজিলের উচিত, যেহেতু ভিনিসিয়াস নেই, ওইদিকে রড্রিগোকে খেলাবে, তারপরে রাফিনিয়াকে খেলাবে, স্ট্রাইকিং লাইনআপে একটা প্লেয়ার খেলিয়ে কোনোভাবে চেষ্টা করবে ম্যাচটাকে বেরিয়ে নিয়ে যাওয়ার, বাট ব্রাজিলের কিন্তু টাফ হয়ে গেল। তো এই ছিল কোপা আমেরিকা আমার প্রেডিকশন, এই ছিল ব্রাজিলের পারফর্ম, আজকের রিভিউ ব্রাজিল আর কলম্বিয়া। তো আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানাবেন, কাকে আপনারা এগিয়ে রাখছেন এই কোপা আমেরিকাতে। আমি মনে করি এবারে কিন্তু ফাইনালটা হতে চলেছে আর্জেন্টিনা ভার্সেস উরুগুয়ে, হয়তো হতে চলেছে। তো আমি বলছি না ব্রাজিল উঠতে পারবে না ব্রাজিলকে, কিন্তু উরুগুয়েকে যদি ব্রাজিল হারাতে পারে তাহলে আরামসে ব্রাজিল ফাইনাল খেলছে, কারণ উরুগুয়ে কিন্তু বড় টিম, এইবারে কিন্তু উরুগুয়ে যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। তো আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। আর আজকে যেটা হলো, সত্যি রেফারি নিয়ে সত্যি বলার কিছু নেই। এত ভিআর থাকা সত্ত্বেও যদি রেফারির মান এত খারাপ হতে পারে, তাহলে ভাবুন আমাদের আইএসএল এ কি হচ্ছে। আইএসএল তো রেফারিরা ভিআরও পাচ্ছে না, সে তুলনায় আমি কি বলতে পারি যে আইএসএল এর রেফারি একটু হলেও ভালো? তো না, সেটা আমি বলতে চাই না, বাট সত্যি রেফারির ফলে কিন্তু আজ একটা টিম সাফার করলো, দুটো টিমই সাফার করলো, তাদের বলা ভালো। তো আপনাদের কি মতামত এই রেফারিং নিয়ে কমেন্টে জানাবেন, কোপা আমেরিকা নিয়ে কি কমেন্টে জানাবেন, কে জিততে পারে, কে কোয়ার্টার ফাইনাল উতরাতে পারে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।